আল্লাহ তাআলা ফেরেশতাদের জানালেন, মাটি দিয়ে এক মাখলুক পয়দা করবেন এবং সেই মাখলুক পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব করার সম্মান লাভ করবে। এ প্রসঙ্গে আল্লামা বাগাবী রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আল্লাহ তাআলা প্রথমে আসমান জমিন, ফেরেশতা ও জিনদের সৃষ্টি করেন, আর ফেরেশতাদের আসমানে এবং জিনদের জমিনে বসবাস করার নির্দেশ দেন। তখন জিনরা এক লম্বা সময় ধরে পৃথিবীতে বসবাস করে। এরপর তাদের মধ্যে আল্লাহর ইবাদতের পরিবর্তে হিংসা, বিদ্বেষ ও দাঙ্গা হাঙ্গামা ছড়িয়ে পড়ে। তারা পরস্পরে মারামারি, কাটাকাটি ও খুন খারাপি চালাতে থাকে। তখন আল্লাহ তাআলা ওইসব দাঙ্গা হাঙ্গামাকারী থেকে পৃথিবীকে মুক্ত করার জন্য ফেরেশতাদের একটি দলকে পৃথিবীতে পাঠান। ওই সকল ফেরেশতাকেও অনেকের মতে জিন বলা হতো। তারা ছিলেন জান্নাতের রক্ষণাবেক্ষণকারী। তাদের নাম ছিল জিন। তাদের নেতা ছিল ইবলিস। সে ছিল তাদের সর্দার ও সবার চেয়ে বড় জ্ঞানী। আল্লাহ তাআলার হুকুমে সেই ফেরেশতাগণ পৃথিবীতে আসলেন এবং জিনদেরকে পাহাড় জঙ্গলে তাড়িয়ে দিলেন আর নিজেরা পৃথিবীতে বসবাস শুরু করলেন। আল্লাহ তাআলা তাদের উপর আল্লাহর ইবাদত হালকা করে দিলেন। আল্লাহ তাআলা ইবলিসকে পৃথিবী ও এর নিকটবর্তী আসমানের রাজত্ব এবং জান্নাতের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিলেন। তাই সে কখনো জমিনে, কখনো আসমানে এবং কখনো জান্নাতে দায়িত্ব পালন করে আল্লাহর ইবাদত করত। ইবলিস কখনো জমিনে, কখনো আসমানে এবং কখনো জান্নাতে দায়িত্ব পালন করে আল্লাহর ইবাদত করত। এই উচ্চ পদ মর্যাদার দরুন ইবলিসের মধ্যে অহংকার সৃষ্টি হলো। সে মনে মনে বলল, আমাকে আল্লাহ তাআলা এই রাজত্ব ও মর্যাদা দান করার কারণ হলো আমি সমস্ত ফেরেশতার সর্দার ও গুরু। প্রথম মানব আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা সেই সকল ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন, অর্থাৎ আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করছি। আল্লামা বাগাবী রহমাতুল্লাহি আলাইহি এর উক্ত বর্ণনা থেকে বোঝা যায় ইবলিস ছিল ফেরেশতা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফেরেশতাগণ সকলে একসঙ্গে সিজদা করল ইবলিস ছাড়া। এ আয়াতের ইস্তিসনা থেকেও এটাই বোঝা যায়, কেননা তাদের দলে শামিল না হলে তাদের থেকে ইস্তিসনা, পৃথকীকরণ করা হলো কেন? তবে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি সহিহ সনদের ভিত্তিতে বর্ণনা করেছেন, ইবলিস ছিল মূলত জিনদের অন্তর্ভুক্ত। ফেরেশতাদের সোহবাতে সে বড় আবেদ বনে গিয়েছিল এবং ফেরেশতাদের সাথেই সে মিলেমিশে থাকত। এজন্য হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করার হুকুম তার উপরও আরোপিত হয়েছিল। এছাড়াও পবিত্র কুরআনের অপর এক আয়াত ও বিভিন্ন সহিহ হাদিস দিয়ে হযরত হাসান বসরির মতটি মজবুত বলে প্রমাণিত হয়। আল্লাহ তাআলা যখন ইবলিস ও ফেরেশতাগণকে আদম আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করার আদেশ দিলেন, তখন ইবলিস অহংকার বশত তা করতে অস্বীকার করল। আল্লাহ তাআলা মানবজাতির সৃষ্টির সূচনায় হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার বিষয়টি ফেরেশতাগণের সামনে উপস্থাপনের ঘটনাটি পবিত্র কুরআনে বিশদভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, স্মরণ করুন যখন আপনার প্রতিপালক ফেরেশতাগণকে বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। তখন ফেরেশতাগণ বললেন, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা তো আপনার গুণকীর্তন ও পবিত্রতা বর্ণনা করেই চলছি। তিনি বললেন, নিঃসন্দেহে আমি জানি যা তোমরা জানো না। সূরা বাকারা আয়াত ৩০। উল্লিখিত আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতাগণ থেকে পরীক্ষা নেয়ার জন্য স্বীয় ইচ্ছা প্রকাশ করেন যে আমি আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করে বিশ্বে তার খিলাফত প্রতিষ্ঠা করতে চাই। এতে ইঙ্গিত ছিল যে তারা যেন এ ব্যাপারে নিজেদের অভিমত ব্যক্ত করেন। কাজেই ফেরেশতাগণ অভিমত প্রকাশ করলেন যে মানব জাতির মাঝে অনেক লোক হবে যারা শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে। সুতরাং মানুষের উপর খিলাফত ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব দেওয়ার কারণ ফেরেশতাদের পুরোপুরি বুঝে আসে নাই, বরং এর পরিবর্তে এ দায়িত্ব পালনের জন্য ফেরেশতাগণ নিজেদেরই যোগ্যতম বলে মনে করলেন। কেননা আল্লাহ তাআলা ফেরেশতাদের সৃষ্টি করেছেন এমনভাবে যে নেক আমল আর সৎ কাজ করাই তাদের স্বভাবজাত গুণ। তাদের দিয়ে পাপ ও অন্যায় কাজ আদৌ সম্ভব নয়। তারা সবসময়ই আল্লাহর অনুগত। তাই এ পৃথিবীতে শাসন কার্য পরিচালনা
ও শৃঙ্খলা বিধানের কাজও তারাই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হবে। তাদের এ ধারণা যে ভুল ও অমূলক তা আল্লাহ তাআলা শ্বাসকুচিত ভঙ্গিতে বর্ণনা করে বলেন, নিঃসন্দেহে আমিই জানি যা তোমরা জানো না, অর্থাৎ বিশ্ব খিলাফতের প্রকৃতি ও আনুষঙ্গিক প্রয়োজনীয়তা সম্পর্কে তোমরা মোটেই ওয়াকিফ হাল নও, তা কেবল আমি পরিপূর্ণভাবে জানি। আল্লাহ তাআলা ফেরেশতাগণের সাথে উপরোক্ত কথা বলার পর হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে সৃষ্টি করলেন। এক্ষেত্রে জমিন থেকে সব রঙের মাটি নিয়ে তা বিভিন্ন পানি দিয়ে খামির করলেন। তারপর তিনি তা সুবিন্যস্ত করে বাতাসে শুকিয়ে আগুনে পুড়িয়ে ঠনঠনা বানিয়ে তাতে রূহ ফুঁকে দিলেন। তাতে পয়দা হয়ে গেলেন মনুষ্য শরীরে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম। এ প্রসঙ্গে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহি ওয়াসাল্লামকে এমন এক মুষ্টি মাটি দিয়ে সৃষ্টি করেছেন যা তিনি সমগ্র ভূপৃষ্ঠ থেকে সংগ্রহ করেছিলেন। আর এ কারণেই আদম সন্তানদের মধ্যে কেউ লাল, কেউ সাদা, কেউ এর মাঝামাঝি, আবার কেউ কোমল, কেউ কর্কশ, কেউ অনাচারী ও কেউ সদাচারী হয়। এক্ষেত্রে সমগ্র ভূপৃষ্ঠ থেকে মাটি সংগ্রহ করার রহস্য হচ্ছে সব ধরনের যোগ্যতা তাতে সন্নিবেশিত করা। তাফসিরে মাঝহারি। ফেরেশতার উপর মানুষের শ্রেষ্ঠত্ব ইমাম বাগাবী রহমাতুল্লাহি আলাই বর্ণনা করেন, আল্লাহ তাআলা যখন বলেন, আমি জমিনে খলিফা বানাতে যাচ্ছি, তখন ফেরেশতাগণ পরস্পরে আলোচনা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা সৃষ্টি করবেন, কিন্তু নিশ্চয় আমাদের চেয়ে উত্তম কোনো মাখলুক সৃষ্টি করবেন না। আর যদি কোনো মাখলুক আমাদের চেয়ে উৎকৃষ্ট সৃষ্টিও করেন, তবে জ্ঞানের দিক দিয়ে আমরা তাদের চেয়ে শ্রেষ্ঠ থাকব নিশ্চয়ই। কেননা প্রথমত আমরা তাদের আগে সৃষ্টি হয়েছি এবং দ্বিতীয়ত আমরা এমন সব আশ্চর্য ঘটনা দেখেছি যা তারা দেখেনি। তখন আল্লাহ তাআলা তাদের ওপর মানুষের শ্রেষ্ঠত্ব প্রকাশ করার ব্যবস্থা করেন। এ ব্যবস্থা সম্পর্কে সূরা বাকারায় বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা আদম আলাইহি ওয়াসাল্লামকে যাবতীয় বস্তুর নাম শিক্ষা দিলেন। তারপর সেগুলোকে ফেরেশতাগণের সামনে উপস্থাপন করলেন এবং বললেন, তোমরা এসবের নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। ফেরেশতাগণ বললেন, আপনি অতি পবিত্র, আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞানই নেই, নিশ্চয়ই আপনি প্রকৃত জ্ঞানবান ও প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা বললেন, হে আদম, তাদের এগুলোর নাম বলে দাও। সঙ্গে সঙ্গে যখন আদম আলাইহি ওয়াসাল্লাম তাদের সেগুলোর নাম বলে দিলেন, তখন আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমাদের বলিনি যে আমি আসমান ও জমিনের যাবতীয় অদৃশ্য বস্তু সম্বন্ধে নিশ্চিতভাবে অবহিত, এবং তোমরা যা ব্যক্ত করো বা গোপন রাখো আমি সবই জানি। সূরা বাকারা আয়াত 31 থেকে 33। হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোন কোন বস্তুর নাম শিক্ষা দিয়েছিলেন এ ব্যাপারে তাফসীরকারদের থেকে কয়েকটি মত বর্ণিত আছে। অধিকাংশ মুফাসসির বলেন, সারা বিশ্বের সমস্ত মাখলুকের নাম শিক্ষা দিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মুজাহিদ ও কাতাদাহ রহমাতুল্লাহি আলাই বলেন, যাবতীয় বস্তুর নাম শিক্ষা দিয়েছিলেন, এমনকি বড় পেয়ালা ও ছোট পেয়ালার নামও শিক্ষা দিয়েছিলেন। অনুরূপ কেউ কেউ বলেন, পৃথিবীতে যা আগে হয়েছে এবং যা কিয়ামত পর্যন্ত হবে সব কিছুর নাম শিক্ষা দিয়েছিলেন। হযরত রবি ইবনে আনাস রহমাতুল্লাহি আলাই বলেন, তাকে ফেরেশতাগণের নাম শিক্ষা দেওয়া হয়েছিল। কেউ কেউ বলেন তার সন্তান সন্ততির নাম শিক্ষা দেওয়া হয়েছিল। আবার কেউ কেউ এই মত ব্যক্ত করেছেন যে আদম আলাইহি ওয়াসাল্লামকে সকল বস্তুর নাম ও গুণাবলী শিক্ষা দেওয়া হয়েছিল। তেমনিভাবে কারো কারো অভিমত হলো আল্লাহ তাআলা আদম আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ভাষা শিক্ষা দিয়েছিলেন, এ কারণে আদম সন্তানরা বিভিন্ন ভাষায় কথা বলে। তাফসিরে মাঝহারি। সরকথা, আল্লাহ তাআলা এভাবে ফেরেশতাদের সামনে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং জ্ঞানের ক্ষেত্রে তার অনন্য মর্যাদার বিষয়টি চাক্ষুষভাবে প্রমাণিত করলেন এবং বললেন, বিশ্ব খিলাফতের জন্য পৃথিবীতে যত সৃষ্ট জিনিস রয়েছে এর নাম, গুণাবলী, বিস্তারিত অবস্থা ও যাবতীয় লক্ষণ সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকা একান্ত আবশ্যক। বস্তুত তোমাদের মধ্যে এ ধরনের যোগ্যতা ও গুণাবলী নেই, কিন্তু আদমের মধ্যে সেই গুণাবলী আছে।
আল্লামা বাগাবী রহমাতুল্লাহি আলাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের আত্মাহীন দেহ মক্কা ও তায়েফের মাঝখানে রাখা ছিল। তখন ইবলিস সেখান দিয়ে যাওয়ার সময় বলেছিল, একে কেন সৃষ্টি করা হয়েছে? এরপর সে তার সঙ্গী ফেরেশতাদের বলল, যদি তাকে তোমাদের চেয়ে উত্তম বানানো হয় এবং তোমাদের তার আনুগত্য করার নির্দেশ দেওয়া হয়, তবে তোমরা কি করবে? ফেরেশতাগণ সবাই একস্বরে বললেন, আমরা আমাদের রবের হুকুম মেনে নিব। ইবলিস তখন মনে মনে বলল, আল্লাহর কসম, আমাকে যদি তার উপর ক্ষমতাবান করা হয় তবে আমি তাকে ধ্বংস করে ছাড়ব, আর তাকে যদি আমার উপর ক্ষমতাবান করা হয় তাহলে অবশ্যই আমি তাকে অমান্য করব। এদিকে ইঙ্গিত করি আল্লাহ তাআলা আদম আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব প্রকাশের পর ফেরেশতাদের বলেন, এবং আমি জানি যা তোমরা প্রকাশ করছ এবং যা তোমরা লুকিয়েছিলে। সূরা বাকারা আয়াত 33। অর্থাৎ ফেরেশতাগণ যে আমার আনুগত্য প্রকাশ করেছে তা আমি জানি, আর শয়তান যে বিদ্রোহ ও অবাধ্যতা তার মনের মধ্যে লুকিয়ে রেখেছে সে সম্পর্কেও আমি অবগত। ইবলিস কখনো জমিনে, কখনো আসমানে এবং কখনো জান্নাতে দায়িত্ব পালন করে আল্লাহর ইবাদত করত। এই উচ্চ পদ মর্যাদার দরুন ইবলিসের মধ্যে অহংকার সৃষ্টি হলো। সে মনে মনে বলল, আমাকে আল্লাহ তাআলা এই রাজত্ব ও মর্যাদা দান করার কারণ হলো আমি সমস্ত ফেরেশতার সর্দার ও গুরু। প্রথম মানব আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা সেই সকল ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন, অর্থাৎ আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করছি। আল্লামা বাগাবী রহমাতুল্লাহি আলাই এর উক্ত বর্ণনা থেকে বোঝা যায় ইবলিস ছিল ফেরেশতা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফেরেশতাগণ সকলে একসঙ্গে সিজদা করল ইবলিস ছাড়া। এ আয়াতের ইস্তিসনা থেকেও এটাই বোঝা যায়, কেননা তাদের দলে শামিল না হলে তাদের থেকে ইস্তিসনা পৃথকীকরণ করা হলো কেন? তবে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাই সহিহ সনদের ভিত্তিতে বর্ণনা করেছেন, ইবলিস ছিল মূলত জিনদের অন্তর্ভুক্ত। ফেরেশতাদের সোহবাতে সে বড় আবেদ বনে গিয়েছিল এবং ফেরেশতাদের সাথেই সে মিলেমিশে থাকত। এজন্য হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করার হুকুম তার উপরও আরোপিত হয়েছিল। এছাড়াও পবিত্র কুরআনের অপর এক আয়াত ও বিভিন্ন সহিহ হাদিস দিয়ে হযরত হাসান বসরির মতটি মজবুত বলে প্রমাণিত হয়। আল্লাহ তাআলা যখন ইবলিস ও ফেরেশতাগণকে আদম আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করার আদেশ দিলেন, তখন ইবলিস অহংকার বশত তা করতে অস্বীকার করল। আল্লাহ তাআলা মানবজাতির সৃষ্টির সূচনায় হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার বিষয়টি ফেরেশতাগণের সামনে উপস্থাপনের ঘটনাটি পবিত্র কুরআনে বিশদভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, স্মরণ করুন যখন আপনার প্রতিপালক ফেরেশতাগণকে বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। তখন ফেরেশতাগণ বললেন, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা তো আপনার গুণকীর্তন ও পবিত্রতা বর্ণনা করেই চলছি। তিনি বললেন, নিঃসন্দেহে আমি জানি যা তোমরা জানো না। সূরা বাকারা আয়াত 30। উল্লিখিত আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতাগণ থেকে পরীক্ষা নেয়ার জন্য স্বীয় ইচ্ছা প্রকাশ করেন যে আমি আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করে বিশ্বে তার খিলাফত প্রতিষ্ঠা করতে চাই। এতে ইঙ্গিত ছিল যে তারা যেন এ ব্যাপারে নিজেদের অভিমত ব্যক্ত করেন। কাজেই ফেরেশতাগণ অভিমত প্রকাশ করলেন যে মানব জাতির মাঝে অনেক লোক হবে যারা শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে। সুতরাং মানুষের উপর খিলাফত ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব দেওয়ার কারণ ফেরেশতাদের পুরোপুরি বুঝে আসে নাই, বরং এর পরিবর্তে এ দায়িত্ব পালনের জন্য ফেরেশতাগণ নিজেদেরই যোগ্যতম বলে মনে করলেন। কেননা আল্লাহ তাআলা ফেরেশতাদের সৃষ্টি করেছেন এমনভাবে যে নেক আমল আর সৎ কাজ করায় তাদের স্বভাবজাত গুণ। তাদের দিয়ে পাপ ও অন্যায় কাজ আদৌ সম্ভব নয়। তারা সবসময়ই আল্লাহর অনুগত। তাই এ পৃথিবীতে শাসন কার্য পরিচালনা ও শৃঙ্খলা বিধানের কাজও তারাই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হবে। তাদের এ ধারণা যে ভুল ও অমূলক তা আল্লাহ তাআলা শ্বাসকুচিত ভঙ্গিতে বর্ণনা করে বলেন, নিঃসন্দেহে আমিই জানি যা তোমরা জানো না।
অর্থাৎ বিশ্ব খিলাফতের প্রকৃতি ও আনুষঙ্গিক প্রয়োজনীয়তা সম্পর্কে তোমরা মোটেই ওয়াকিফ হাল নও, তা কেবল আমি পরিপূর্ণভাবে জানি। আল্লাহ তাআলা ফেরেশতাগণের সাথে উপরোক্ত কথা বলার পর হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে সৃষ্টি করলেন। এক্ষেত্রে জমিন থেকে সব রঙের মাটি নিয়ে তা বিভিন্ন পানি দিয়ে খামির করলেন। তারপর তিনি তা সবিন্যস্ত করে বাতাসে শুকিয়ে আগুনে পুড়িয়ে ঠনঠনা বানিয়ে তাতে রূহ ফুঁকে দিলেন। তাতে পয়দা হয়ে গেলেন মনুষ্য শরীরে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম। এ প্রসঙ্গে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহি ওয়াসাল্লামকে এমন এক মুষ্টি মাটি দিয়ে সৃষ্টি করেছেন যা তিনি সমগ্র ভূপৃষ্ঠ থেকে সংগ্রহ করেছিলেন। আর এ কারণেই আদম সন্তানদের মধ্যে কেউ লাল, কেউ সাদা, কেউ এর মাঝামাঝি, আবার কেউ কোমল, কেউ কর্কশ, কেউ অনাচারী ও কেউ সদাচারী হয়। এক্ষেত্রে সমগ্র ভূপৃষ্ঠ থেকে মাটি সংগ্রহ করার রহস্য হচ্ছে সব ধরনের যোগ্যতা তাতে সন্নিবেশিত করা। তাফসিরে মাঝহারি। ফেরেশতার উপর মানুষের শ্রেষ্ঠত্ব ইমাম বাগাবী রহমাতুল্লাহি আলাই বর্ণনা করেন, আল্লাহ তাআলা যখন বলেন, আমি জমিনে খলিফা বানাতে যাচ্ছি, তখন ফেরেশতাগণ পরস্পরে আলোচনা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা সৃষ্টি করবেন, কিন্তু নিশ্চয় আমাদের চেয়ে উত্তম কোনো মাখলুক সৃষ্টি করবেন না। আর যদি কোনো মাখলুক আমাদের চেয়ে উৎকৃষ্ট সৃষ্টিও করেন, তবে জ্ঞানের দিক দিয়ে আমরা তাদের চেয়ে শ্রেষ্ঠ থাকব নিশ্চয়। কেননা প্রথমত আমরা তাদের আগে সৃষ্টি হয়েছি এবং দ্বিতীয়ত আমরা এমন সব আশ্চর্য ঘটনা দেখেছি যা তারা দেখেনি। তখন আল্লাহ তাআলা তাদের ওপর মানুষের শ্রেষ্ঠত্ব প্রকাশ করার ব্যবস্থা করেন। এ ব্যবস্থা সম্পর্কে সূরা বাকারায় বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা আদম আলাইহি ওয়াসাল্লামকে যাবতীয় বস্তুর নাম শিক্ষা দিলেন। তারপর সেগুলোকে ফেরেশতাগণের সামনে উপস্থাপন করলেন এবং বললেন, তোমরা এসবের নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। ফেরেশতাগণ বললেন, আপনি অতি পবিত্র, আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞানই নেই। নিশ্চয়ই আপনি প্রকৃত জ্ঞানবান ও প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা বললেন, হে আদম, তাদের এগুলোর নাম বলে দাও। সঙ্গে সঙ্গে যখন আদম আলাইহি ওয়াসাল্লাম তাদের সেগুলোর নাম বলে দিলেন, তখন আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমাদের বলিনি যে আমি আসমান ও জমিনের যাবতীয় অদৃশ্য বস্তু সম্বন্ধে নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যা ব্যক্ত করো বা গোপন রাখো আমি সবই জানি। সূরা বাকারা আয়াত 31 থেকে 33। হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোন কোন বস্তুর নাম শিক্ষা দিয়েছিলেন এ ব্যাপারে তাফসীরকারদের থেকে কয়েকটি মত বর্ণিত আছে। অধিকাংশ মুফাসসির বলেন, সারা বিশ্বের সমস্ত মাখলুকের নাম শিক্ষা দিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মুজাহিদ ও কাতাদাহ রহমাতুল্লাহি আলাই বলেন, যাবতীয় বস্তুর নাম শিক্ষা দিয়েছিলেন, এমনকি বড় পেয়ালা ও ছোট পেয়ালার নামও শিক্ষা দিয়েছিলেন। অনুরূপ কেউ কেউ বলেন, পৃথিবীতে যা আগে হয়েছে এবং যা কিয়ামত পর্যন্ত হবে সব কিছুর নাম শিক্ষা দিয়েছিলেন। হযরত রবি ইবনে আনাস রহমাতুল্লাহি আলাই বলেন, তাকে ফেরেশতাগণের নাম শিক্ষা দেওয়া হয়েছিল। কেউ কেউ বলেন তার সন্তান সন্ততির নাম শিক্ষা দেওয়া হয়েছিল। আবার কেউ কেউ এই মত ব্যক্ত করেছেন যে আদম আলাইহি ওয়াসাল্লামকে সকল বস্তুর নাম ও গুণাবলী শিক্ষা দেওয়া হয়েছিল। তেমনইভাবে কারো কারো অভিমত হলো আল্লাহ তাআলা আদম আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ভাষা শিক্ষা দিয়েছিলেন। এ কারণেই আদম সন্তানরা বিভিন্ন ভাষায় কথা বলে। তাফসিরে মাঝহারি। সরকথা, আল্লাহ তাআলা এভাবে ফেরেশতাদের সামনে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং জ্ঞানের ক্ষেত্রে তার অনন্য মর্যাদার বিষয়টি চাক্ষুষভাবে প্রমাণিত করলেন এবং বললেন, বিশ্ব খিলাফতের জন্য পৃথিবীতে যত সৃষ্ট জিনিস রয়েছে এর নাম, গুণাবলী, বিস্তারিত অবস্থা ও যাবতীয় লক্ষণ সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকা একান্ত আবশ্যক। বস্তুত তোমাদের মধ্যে এ ধরনের যোগ্যতা ও গুণাবলী নেই, কিন্তু আদমের মধ্যে সেই গুণাবলী আছে। আল্লামা বাগাবী রহমাতুল্লাহি আলাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের আত্মাহীন দেহ মক্কা ও তায়েফের মাঝখানে রাখা ছিল। তখন ইবলিস সেখান দিয়ে যাওয়ার সময় বলেছিল, একে কেন সৃষ্টি করা হয়েছে?
এরপর সে তার সঙ্গী ফেরেশতাদের বলল, যদি তাকে তোমাদের চেয়ে উত্তম বানানো হয় এবং তোমাদের তার আনুগত্য করার নির্দেশ দেওয়া হয় তবে তোমরা কি করবে? ফেরেশতাগণ সবাই একস্বরে বললেন, আমরা আমাদের রবের হুকুম মেনে নিব। ইবলিস তখন মনে মনে বলল, আল্লাহর কসম, আমাকে যদি তার উপর ক্ষমতাবান করা হয় তবে আমি তাকে ধ্বংস করে ছাড়ব, আর তাকে যদি আমার উপর ক্ষমতাবান করা হয় তাহলে অবশ্যই আমি তাকে অমান্য করব। এদিকে ইঙ্গিত করি আল্লাহ তাআলা আদম আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব প্রকাশের পর ফেরেশতাদের বলেন, এবং আমি জানি যা তোমরা প্রকাশ করছ এবং যা তোমরা লুকিয়েছিলে। সূরা বাকারা আয়াত 33। অর্থাৎ ফেরেশতাগণ যে আমার আনুগত্য প্রকাশ করেছে তা আমি জানি, আর শয়তান যে বিদ্রোহ ও অবাধ্যতা তার মনের মধ্যে লুকিয়ে রেখেছে সে সম্পর্কেও আমি অবগত। হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সিজদার নির্দেশ এবং ইবলিশের অবাধ্যতা। হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের মাঝে যেহেতু ফেরেশতা ও জিন উভয় সম্প্রদায়ের যাবতীয় জ্ঞানের সমাহার ঘটেছিল, সুতরাং উভয় সম্প্রদায়ের ওপর তার শ্রেষ্ঠত্ব ও উচ্চ পদমর্যাদা দিবালোকের ন্যায় সুস্পষ্ট ছিল। এখন আল্লাহ তাআলা এ বিষয়টি কার্যকরভাবে প্রকাশ করার ইচ্ছা করলেন যে ফেরেশতা ও জিনদের দিয়ে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন বিশেষ ধরনের সম্মান প্রদর্শন করানো হোক যা দ্বারা কার্যত স্পষ্ট হয়ে যায় যে তিনি তাদের উভয়ের চাইতে উত্তম ও পূর্ণতর। এজন্য তাদের হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শনমূলক সিজদা করার আদেশ দিলেন। তখন আল্লাহ তাআলার হুকুম পাওয়া মাত্র সকল ফেরেশতা একসঙ্গে সিজদা করলেন, কিন্তু ইবলিস সিজদা করল না। সে ঔদ্ধত্য প্রকাশ করে সিজদা করতে অস্বীকার করল। এ সম্পর্কেই আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন আমি ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সিজদা করো তখন তারা সবাই সিজদা করল ইবলিস ছাড়া। সে নির্দেশ পালন করতে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা বাকারা আয়াত 34। ইবাদতের উদ্দেশ্যে জমিনের উপর কপাল রাখা। ফেরেশতাগণের প্রতি যে সিজদার নির্দেশ প্রদান করা হয়েছিল এর দিয়ে শরঈ সিজদা বোঝানো হয়েছে। এক্ষেত্রে প্রকৃতপক্ষে সিজদা গণ্য হবে আল্লাহ তাআলারই জন্য, কেননা এর নির্দেশ তিনিই দিয়েছেন। সেই সাথে এর দিয়ে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনন্য সম্মান প্রদর্শন উদ্দেশ্য। এতে করে প্রথম পর্যায়ে ফেরেশতাগণ আদম আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যে অস্বীকার করেছিল তা আসার প্রমাণিত হবে, এবং এর বিপরীতে তাদের দিয়ে আদম আলাইহি ওয়াসাল্লামের সুউচ্চ মর্যাদার স্বীকৃতি প্রমাণিত হবে। এ হিসেবে বলা যায় আল্লাহর জন্য সিজদার ক্ষেত্রে আদম আলাইহি ওয়াসাল্লামকে কিবলা বানানো হয়েছিল। হাদিস শরীফে এমনটিই বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান যখন পবিত্র কুরআনের সিজদার আয়াত পাঠ করে এবং সিজদা করে তখন শয়তান কোনায় গিয়ে কান্না করে এবং বলতে থাকে, আফসোস, আদম সন্তানকে সিজদার হুকুম করা হয়েছে আর সে সিজদা করে জান্নাতের অধিকারী হয়েছে। অপরদিকে আমাকে সিজদার হুকুম করা হয়েছিল কিন্তু আমি তা অমান্য করেছি, তাই আমার জন্য রয়েছে জাহান্নাম। আয়াতটির তাবির এভাবেও করা যায় যে ফেরেশতাদের তরফ থেকে যেহেতু বাহ্যত আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার জন্য আপত্তি প্রকাশ পেয়েছিল, তাই তওবা হিসেবে তাদের উপর একটি সিজদা ওয়াজিব হয়েছে। আর ওই সিজদার মূল কারণ আদম আলাইহি ওয়াসাল্লাম হওয়ার দরুন বলা হয়েছে। এই ব্যাখ্যা অনুসারে আয়াতের অর্থ হবে, আদমের কারণে আমাকে সিজদা করো, তখন এর হরফটি কারণমূলক অব্যয় হবে। কিংবা এখানে সিজদার আদেশ দিয়ে সিজদা শব্দের আভিধানিক অর্থ উদ্দেশ্য বলেও তাবির করা যায়, অর্থাৎ আদমের সামনে সম্মানসূচক বিনয় ও নীচতা প্রকাশ করো, যেরূপ হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ভাইয়েরা তাকে সম্মানসূচক সিজদা করেছিল। তাফসিরে মাঝহারি। ইবলিশ হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সিজদা না করার সময় দুটি কথা বলেছিল। প্রথমত সে বলেছিল, আদম মাটির তৈরি এবং আমি আগুনের। আপনি মাটির আদমকে আমি আগুনের উপর শ্রেষ্ঠত্ব দান করলেন কেন? এই প্রশ্নটি আল্লাহ তাআলার আদেশের বিপরীতে সেই নির্দেশের রহস্য জানার সাথে সম্পর্কযুক্ত ছিল। কোনো আদিষ্ট ব্যক্তির এরূপ প্রশ্ন করার অধিকার নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট ব্যক্তির যে রহস্য অনুসন্ধানের অধিকার নেই এ কথা বলাই বাহুল্য, কারণ দুনিয়াতে স্বয়ং মানুষ তার চাকরকে এই অধিকার দেয় না যে সে তার চাকরকে কোন কাজ করতে বলবে এবং চাকর সেই কাজটি করার পরিবর্তে মালিককে প্রশ্ন করবে, এর রহস্য কি?
তাই ইবলিশের সেই প্রশ্নটিকে উত্তরের অযোগ্য সাব্যস্ত করে কোরআন মজিদে তার স্পষ্ট কোনো উত্তর দেওয়া হয়নি। তবে বাহ্যিক উত্তর হলো, এক বস্তু অন্য বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করার অধিকার একমাত্র সেই সত্তার, যিনি সৃষ্টিকর্তা ও পালনকর্তা। তিনি যখন যে বস্তুকে অন্য বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করবেন, তখন তাই শ্রেষ্ঠ হয়ে যাবে। সেক্ষেত্রে কারো কোনোরূপ আপত্তি তোলার কোনো অধিকার নেই। ইবলিশের দ্বিতীয় কথা ছিল এই যে, যদি আমাকে কিয়ামত পর্যন্ত জীবন দান করা হয়, তবে আমি কিছু মুখলিস বান্দা ছাড়া আদমের গোটা বংশধরকে পথভ্রষ্ট করে ছাড়ব। আল্লাহ তাআলা এর উত্তরে বলেছেন, আমার খাঁটি বান্দাদের উপর তোর কোনো ক্ষমতা চলবে না, যদিও তোর গোটা বাহিনীর সর্বশক্তি এই কাজে নিয়োজিত হয়। আর অবশিষ্ট অখাঁটি বান্দারা তোর বশীভূত হয়ে গেলে তাদের দুর্দশা তাই হবে যা তোর জন্য নির্ধারিত, অর্থাৎ জাহান্নামের আযাবে তাদের সবাই নিপতিত হবে। কোরআন মজিদে একথায় বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, স্মরণ করুন যখন আমি ফেরেশতাদের বললাম, তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিশ ছাড়া সকলেই সিজদা করল। সে বলল, আমি কি এমন ব্যক্তিকে সিজদা করব যাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন? সে বলল, আচ্ছা বলুন তো, এ ব্যক্তি যাকে আপনি আমার উপর মর্যাদা দান করলেন, তার মধ্যে মর্যাদার কি আছে? আপনি যদি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দেন, তাহলে আমি স্বল্প সংখ্যক ছাড়া তার বংশধরদের আমার বশীভূত করে ফেলব। আল্লাহ তাআলা বললেন, যাও, তাদের মধ্য থেকে যারা তোমার অনুসরণ করবে, জাহান্নামই হবে তোমাদের সকলের যথার্থ শাস্তি। সূরা বনী ইসরাঈল আয়াত 61 থেকে 63। পবিত্র কোরআনের অন্যত্র উক্ত বিষয়টি এভাবে বিবৃত করা হয়েছে। আল্লাহ তাআলা বললেন, কোন বিষয়টি তোমাকে সিজদা করতে বারণ করলো যখন আমি তোমাকে আদেশ করেছি? ইবলিশ উত্তরে বলল, আমি আদমের চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সূরা আরাফ আয়াত 12। অর্থাৎ শয়তানের বক্তব্য ছিল, আমি আদমের চেয়ে অধিক সম্মানিত, কেননা আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং আগুন ঊর্ধ্বগামী, আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন যা নিম্নমুখী। আগুনের সৃষ্টির সাথে মাটির সৃষ্টির তুলনা হতে পারে না, অতএব আমি কেন আদমকে সিজদা করব? আল্লাহ তাআলা অন্তর্যামী, মনের গুপ্ত বিষয়ে তিনি জানেন। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবই তার নিকট সমান। ইবলিশের মনের অবস্থা তিনি সবই জানতেন, তবু তিনি পরীক্ষার জন্য এবং সর্বসমক্ষে তার জবাব প্রকাশ করানোর জন্য ইবলিশ শয়তানকে উক্ত প্রশ্ন করেছেন।